একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে অনেকগুলো পরিমাণে ফুলঝুরি পিঠা বানিয়ে দেখাবো। এটা অনেক অঞ্চলে জামাই পিঠা নামেও পরিচিত। যাই হোক, এটা কিন্তু বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। বানানোর উপকরণগুলোও কিন্তু বাসায় থাকে, চলুন দেখে নিই। তো প্রথমে এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। আমি একটি ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, এখানে ডিমের পরিমাণ কম বেশি নেওয়া যেতে পারে। সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনি ভালোভাবে মিশে গেলে এরপর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো যেটা হাতের নাগালে থাকবে সেটা দিয়ে বানাতে পারবেন। লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপর নরমাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একবারে পানি দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে, এর থেকে বেশি ঘন বা পাতলা হবে না, ঠিক এমন হবে। হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, এরপরে আমি ফুলঝুরি পিঠার ছাল দিয়ে দিয়েছি। ছাঁচটা ভালোভাবে গরম করে এরপরে ব্যাটারের মাঝে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিলেই দেখবেন পিঠাগুলো এভাবে করে কিন্তু ছেড়ে যাবে। আর এই ছাঁচগুলো আমি সুপার শপ থেকেই কিনেছি, আপনারা হাঁড়ি পাতিলের দোকানে জিজ্ঞাসা করলেও কিন্তু পেয়ে যাবেন। এই ছাঁচটা কিন্তু ব্যাটারের মাঝে পুরোপুরি ডুবানো যাবে না, অর্ধেকটা ডুবিয়ে তারপর কিন্তু তেলে ছেড়ে দিলেই দেখবেন এটা এমনিতেই ছেড়ে যাবে। আর এভাবে করে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট রেখে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই পিঠাগুলা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, বিকালে চায়ের সাথে খেতেও অনেক বেশি মজা হয়, বা যখন তখন মানে হুটহাট ক্ষুধা লাগলেও খেতে পারবেন। এগুলো বানানোর পরে সাথে সাথে যে কোনো কিচেন টিস্যুর উপর রেখে দিবেন, এতে করে এক্সট্রা তেলটা পড়ে যাবে। আর যদি গায়ে তেল লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা মানে খুব দ্রুত নরম হয়ে যাবে। এজন্য কিচেন টিস্যুর উপর রেখে তারপর তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে পিঠা বানিয়েছি আর অর্ধেকটা পরিমাণ ব্যাটার রেখে দিচ্ছি, আমি 2 থেকে 3 দিন পরে আবার বানাবো। এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিন, এর বেশি কিন্তু রাখা যাবে না। আর এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কত বেশি ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আমি ভেঙে দেখাবো। এই পিঠাটা কিন্তু কামড়ে কামড়ে মজা, অনেক বেশি টেস্টি হয়ে থাকে, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। আমার অন্যান্য রেসিপির মতো এই ফুলঝুরি পিঠার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা পিঠা আমি হাতে নিয়েছি, আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি, এটা কত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। এই পিঠাটা গরম অবস্থায় নামালে কিন্তু একটু নরম থাকবে, যত বেশি ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি এয়ারটাইট বয়ামে রেখে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন।